أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে কিংবা কাছে যারা অবস্থান করছেন সবাইকে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমরা পবিত্র ঈদুল আজহাতে আমাদের কষ্টার্জিত পয়সা ব্যয় করে আমরা কোরবান আল্লাহর দরবারে পেশ করে থাকি। এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হোক, এটা আমরা সকলেই চাই, সকলের প্রত্যাশা। কোরবানি কবুল হওয়ার জন্য কি কি শর্ত জরুরি, যেগুলো না থাকলে কোরবানি কখনো কবুল হবে না, আমি সেই শর্তগুলো অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করছি। সর্বপ্রথম, কোরবানি কবুল হওয়ার শর্ত হলো যিনি কোরবানি দিবেন তাকে মুসলিম হতে হবে তথা ইমানদার হতে হবে। আমরা সকলেই জানি কোরবানির অতীত ইতিহাস। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি যখন তার প্রাণাধিক প্রিয় পুত্র হযরত ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামকে কোরবানগাহে নিয়ে যাচ্ছিলেন, তার আগে কিন্তু তারা পূর্ণ মুসলিম ছিলেন, যেটি কোরআন কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির। অর্থ হলো তারা উভয়ে যখন মুসলমান হলেন, অর্থাৎ আত্মসমর্পিত হলেন, সারেন্ডার করলেন মহান প্রভুর কাছে, এরপরেই তাকে কোরবানগাহে নিয়ে গিয়ে চিৎ করে শুয়ে দিয়ে তার গলায় জবেহ করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলেন তথা ছুরি চালাইলেন। মুসলমান হওয়ার পরেই আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত করেছো। আমি তোমার প্রাণাধিক প্রিয় পুত্রকে গ্রহণ করব না, তার বিনিময়ে আমি জান্নাত থেকে একটি পশু দিব। এই পশু যাবেহ আজিম, এটাই কোরবান হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যারা এভাবেই ঈমানের দাবিতে সত্যবাদী হয়, খাঁটি মুসলিম হয়, তাদেরকে আমি এভাবেই জাযা দিয়ে থাকি। দ্বিতীয় নম্বর, আমরা যদি আমাদের কোরবানটা আল্লাহর দরবারে কবুলিয়তের আশা করি, তাহলে দ্বিতীয় নম্বর যে শর্ত পালন করতে হবে সেটা হলো আমাদের নিয়তটাকে সহি করতে হবে। আমরা যদি কোরবানি দেই লৌকিকতার উদ্দেশ্যে, প্রদর্শন ইচ্ছায়, কিংবা লোক লজ্জায়, সামাজিকতা রক্ষার খাতিরে, যে অন্যরা দিচ্ছে আমি না দিলে কেমন হবে, সবার সন্তানাদি গোশত খাবে, আমার সন্তান গোশত পাবে না, খাবে না, এটা হবে না। এ কারণে আমি সামাজিকতা রক্ষার ক্ষেত্রে কোরবানি দিলাম, এই কোরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। লোক দেখানো, প্রদর্শন ইচ্ছা, এগুলো সব বাদ দিয়ে ইখলাসুন নিয়াত নিয়ে, অর্থাৎ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের সওয়াব ফলাফল এটা নিয়াতের উপর নির্ভর করে। আমরা জানি কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানির গোশত, এর রক্ত, কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না, কেবলমাত্র তোমাদের মনের নিয়াত, ইখলাসুন নিয়াত এবং তাকওয়া। যে নিয়তে তুমি কোরবান করেছো, এই নিয়তটাই আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই জন্য আমাদের নিয়তটা সহি হতে হবে। তিন নম্বর, আমরা যে পশুটা কোরবানি করব, এই পশুটা কিন্তু হালাল পশু হতে হবে। আমরা জানি গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া, এই 6টি প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হয়ে থাকে। আমরা এই কয়েকটা কোরবানি, এই কয়েকটি পশু আমরা কোরবানির জন্য পেশ করব, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। এরপরে আমরা যে পশুটা কোরবানি করার জন্য খরিদ করব, কিনবো, নিঃসন্দেহে সেই মালটা, সেই অর্থটা, সেই ইনকামটা হালাল হতে হবে। আমরা সকলে জানি তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল উপার্জন করা একটা ফরজের পরে বড় ফরজ, অর্থাৎ হালাল উপার্জন ছাড়া
আল্লাহর কাছে কোনো দান কবুলিয়াতের মর্যাদা পাবে না। এই জন্য আমরা এই স্যাক্রিফাইসটা করব, আমাদের উপার্জনের যে হালাল পন্থায় যে উপার্জনটা হয়েছে এই অর্থ দিয়ে আমরা কোরবানি করার চেষ্টা করব। এরপরে 5 নম্বর, আমরা যখন কোরবান গাহে কোরবানি করতে নিয়ে যাব, নিঃসন্দেহে আমাদের সকলকেই এই কোরবানি পেশ করতে হবে কেবলমাত্র আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে। আমরা অনেকে বলে থাকি আমি আমার নিজের নামে কোরবানি দিচ্ছি, আমার বাপের নামে কোরবানি দিচ্ছি, আমার মায়ের নামে দিচ্ছি, আমার ছেলে মেয়ের নামে দিচ্ছি, আমার বিবির নামে দিচ্ছি। এই যে অন্যের নাম নিয়ে আমরা কোরবানি দেই, আসলে কিন্তু এই কোরবানি কবুল হবে না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে কোরবানি দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলেছেন, وَجَعَلْنَا لِكُلِّ أُمَّةٍ مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে চতুষ্পদ জানোয়ার দিয়েছি এটা কোরবান করার জন্য। প্রত্যেকটি উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির বস্তু পশু নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা এখানে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, লাআনাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্যের নাম নিয়ে জবাহ করে, নিঃসন্দেহে আল্লাহ পাক তার প্রতি অভিসম্পাত করে থাকেন। এইজন্য কোরবানি কবুল হওয়ার অন্যতম শর্ত হলো আমরা আল্লাহর নামে কোরবানি দেব। তাহলে সহি নিয়মটা কি? আমরা আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি দেব। তাহলে আমরা যারা কোরবানি দিই তাদের নাম হবে না? হ্যাঁ, নিঃশব্দে হবে। তার মানেটা হলো যে আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহিজ যাবিহা হাযিহিজ যাবহা মিন ফুলান ইবনে ফুলান, অমুকের পক্ষ থেকে, অমুকের পুত্র অমুকের পক্ষ থেকে। মেন শব্দ কিন্তু এই দোয়ার ভিতরে এসে থাকে। এই মেন মানে পক্ষ হতে, এটা কারো নামে নয়, এটা পক্ষ হতে। যে আমি আমার নিজের পক্ষ হতে, আমার সন্তানাদির পক্ষ থেকে, আমার বিবির পক্ষ থেকে, অথবা উম্মতে মুসলিমার পক্ষ থেকে, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে এইভাবে নিয়ত করতে হবে, এইভাবে কোরবানিটা পেশ করতে হবে। তাহলে আমাদের কোরবানি কবুল হবে। আসুন ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ম নীতিগুলো মেনে চলে কোরবান করার তৌফিক দান করুন। সবার কোরবানি আল্লাহর কাছে কবুলতের মর্যাদা পাক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।